যে সামাজিক প্রকল্পকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের অভিনব এবং সবচেয়ে বড় সামাজিক প্রকল্প হিসাবে সামনে রেখে এই গত বিধানসভা নির্বাচনেও প্রচার করে গিয়েছেন লাগাতার, সেই লক্ষ্মীর ভাণ্ডার যা বলা হতো মহিলাদের যে এম্পাওয়ারমেন্টের জন্য করা হয়েছে, এবং এই মহিলাদের জন্য করা সামাজিক প্রকল্পে এই ভোটেও বাজিমাত করবেন ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা আদৌ হয়নি। কিন্তু আজকে পালা বদলের পর, ক্ষমতার বদলের পর, বিজেপি সরকার আসার পর দেখা যাচ্ছে যে মহিলাদের জন্য যে প্রকল্প করা হয়েছিল সেই প্রকল্পেও দিনের পর দিন, বছরের পর বছর চুরি হয়েছে, এবং সেই চুরির পরিমাণ খুব কম টাকা নয়, একেবারেই কম টাকা নয়, একটা বিপুল পরিমাণ অঙ্কের টাকা চুরি হয়েছে। এবং মহিলাদের বদলে তৃণমূলের নেতা কর্মী সমর্থক যার যেখানে প্রভাব রয়েছে তারা প্রশাসনের সহযোগিতা নিয়ে এই মহিলাদের জন্য বরাদ্দ টাকা পুরুষরা অ্যাকাউন্টে নিয়েছেন। আমি তোমাকে একটা ছোট্ট হিসাব বলি, যেটা গতকাল মুখ্যমন্ত্রী নবান্নে বসে ঘোষণা করেছেন যে এখনো পর্যন্ত যা তদন্তের গতিপথ এগিয়েছে তাতে 30 লক্ষ এরকম ভুয়ো অ্যাকাউন্টের সন্ধান পাওয়া যাচ্ছে, যা মহিলাদের বদলে পুরুষরা এই অ্যাকাউন্টে নিত। যদি যে প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন, যার ঘোষণা 1000 টাকা থেকে 1500 টাকা করেছিলেন, যে 1500 টাকা করে এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকবে, মহিলারা পাবেন, যদি 1500 টাকা করে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে টাকা যায় এবং 30 লক্ষ সেখানে ভুয়ো অ্যাকাউন্ট হয়, তাহলে সামান্য একটা উদাহরণ দিলে তুমি বুঝতে পারবে, দর্শকরা বুঝতে পারবেন যে মাসে 30 লক্ষ ভুয়ো অ্যাকাউন্টে 1500 টাকা করে ঢুকলে তার পরিমাণ দাঁড়ায় 450 কোটি টাকা, 450 কোটি টাকা। এবং এক বছরের যদি আমি হিসাব করি তাহলে সেটার পরিমাণ দাঁড়ায় 5400 কোটি টাকা। এই বিপুল অঙ্কের টাকা, এই টাকা কিন্তু চোরা পথে তৃণমূলের কর্মী সমর্থকদের অ্যাকাউন্টে ঢুকছিল, যারা মহিলা নন, পুরুষ। একটা 2-3টে উদাহরণ, সামান্য 1 মাস হয়নি এখনো সরকারের, তাতেই তদন্তে যা উঠে আসছে একের পর এক গ্রেপ্তার। শুধুমাত্র বহরমপুরে, শুধুমাত্র মুর্শিদাবাদে বহরমপুর, রঘুনাথগঞ্জ এবং ডোমকল, এই মিলিয়ে 4 জন গ্রেপ্তার হয়েছে। রিষড়ায় একজন কাউন্সিলর গ্রেপ্তার হয়েছেন, চন্দ্রকোনায় একজন গ্রেপ্তার হয়েছেন। বহরমপুর, রঘুনাথগঞ্জ এবং ডোমকলের কাহিনী, যেটা মুখ্যমন্ত্রী নিজে কয়েকটা নাম বলেছেন, যে রাকিবুল শেখ এবং মুস্তাফিজুর রহমান, তারিকুর রহমান, এই 3টে নাম মুখ্যমন্ত্রী নিজে বলেছেন। এবং এই 3টের মধ্যে তারিকুরের 8টা অ্যাকাউন্ট ছিল, 8টা অ্যাকাউন্টে সে টাকা পেত লক্ষ্মীর ভাণ্ডারের। অর্থাৎ এইভাবে তার পরিবারের রোজগারের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। এগুলো কি প্রশাসন জানতো না? এগুলো কি তৃণমূল জানতো না? প্রত্যেকটাই জানতো, কারণ সামান্য ক্ষমতার যে মুহূর্তে পালা বদল হয়েছে, তাহলে তাদের এই তথ্যগুলো বেরিয়ে আসছে কি করে, তাহলে তারা ধরা পড়ছে কি করে, তাহলে এই বিপুল পরিমাণ অঙ্কের টাকা, যা জনগণের করের টাকা, যা সামাজিক প্রকল্প হিসাবে চালু করা এবং মহিলাদের ক্ষমতায়নের জন্য করেছেন বলে দাবি করা, সেই টাকা পুরুষদের অ্যাকাউন্টে যাচ্ছিল। এবং সেই টাকার পরিমাণ যদি এই 1500 টাকা করে যেতে শুরু করত, তাহলে মাসে 450 কোটি টাকা এবং বছরে 5400 কোটি টাকার দুর্নীতি হচ্ছিল এবং হতে যাচ্ছিল। এর আগে 1000 টাকা করে পেয়েছে তারা। তার মানে এই হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, এই 21 সালে শুরু হওয়া প্রকল্প 26 সাল পর্যন্ত চলেছে। কত হাজার কোটি টাকা এইভাবে লিকেজ হয়েছে সরকারি ফান্ড থেকে, জনগণের করের টাকা থেকে, সেটা কিন্তু একেবারে দিনের আলোর মতন স্পষ্ট হয়ে গেছে। অর্থাৎ এই একটা বৃহৎ কেলেঙ্কারি, বড় কেলেঙ্কারি, যে কারণে মুখ্যমন্ত্রী গতকাল ইঙ্গিত দিয়েছেন যে পরবর্তী সময় এই ঘটনার তদন্ত ইডির মতন কোনো সেন্ট্রাল এজেন্সির হাতে দেয়া হতে পারে। কারণ এখানে তছরূপ হয়েছে পাবলিক মানি, জনগণের টাকা তছরূপ হয়েছে, এবং সেটা 1-2 টাকা, 100-200 টাকা নয়, হাজার হাজার কোটি টাকা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.